বিরাট বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 10 লক্ষ টাকা দুটি করে ফ্ল্যাট সাধারণ মানুষকে দেবে রাজ্য সরকার। অবাক করার মতো প্রকল্প। ভোটের পরেই কি পাওয়া যাবে এই বিশেষ প্রকল্পের সুবিধা? কারা পাবেন ফ্ল্যাট আর বিপুল পরিমাণ টাকা? কিভাবেই বা এই প্রকল্পের জন্য আবেদন করবেন? পুরো বিষয়টি জেনে নিন বিস্তারিতভাবে। তৃণমূল সরকার ক্ষমতায় এলেই কি আবার এই বিরাট ধামাকাদার প্রকল্প পাবে সাধারণ মানুষ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করলেন। ভোটের আগে একেবারে মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। দুটি করে ফ্ল্যাট, সঙ্গে 10 লক্ষ টাকা দেবে রাজ্য সরকার। কিন্তু সবাই কি আদৌ পাবে এই প্রকল্পের সুবিধা? জানুন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। খনি অঞ্চলের দীর্ঘদিনের অভিশাপ ধস রুখতে ভোটের আগে বড় প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রানীগঞ্জের ভোট প্রচার থেকে ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের জন্য আর্থিক সুবিধা ও আবাসন প্যাকেজের ঘোষণা করেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে এলে প্রত্যেক পরিবারকে দেওয়া হবে 10 লক্ষ টাকা এবং মাথা গোঁজার ঠাঁই হিসেবে মিলবে দুটি করে ফ্ল্যাট। এমনকি ঘর বদলানোর সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের জীবনের চেয়ে মূল্যবান আর কিচ্ছু হতে পারে না। আমরা চাই না কেউ বিপদের মুখে পড়ুন। তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই সরকারের তরফে 2000টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে এবং আগামী দিনে আরও 4000 ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে পুনর্বাসন প্রক্রিয়া কারোর ওপর চাপিয়ে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। মমতার কথায়, আমি কাউকে জোর করছি না, শুধু আবেদন করছি, নতুন করে ভাবুন। বড় ধস নামলে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে। তাই নিরাপদ ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্ত নিন। উন্নয়নমূলক ঘোষণার পাশাপাশি নির্বাচনী আবহে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে সরব হয়েছেন তিনি। এক একটি বুথে 500 জনের নাম থাকলে 400 জনের নামই বাদ দেওয়া হয়েছে। এটা কি রসিকতা? একটা সীমা থাকে, কিন্তু বিজেপি সব সীমা পার করে যাচ্ছে বলেই দাবি মমতার। এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, আজ পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি কার নাম তালিকায় রয়েছে এবং কার নাম নেই। এসআইআর নিয়ে রাজ্যে সত্যিই এখনো পর্যন্ত চিন্তায় রয়েছে সাধারণ মানুষ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশে যেন একটাই নিয়ম চলছে, শুধু বিজেপি সবকিছু ভোগ করবে, অন্য কেউ না। নোটবন্দির সময় সাধারণ মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছিল। এমনকি লক্ষ্মীর ভান্ডারের টাকাও জমা দিতে বাধ্য করা হয়েছিল তাদের। আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না, সবকিছুই করা হচ্ছে এসআইআর এর নামে মানুষের ভোট অধিকার খর্ব করার জন্য। নির্বাচনী লড়াইয়ের মাঝে এদিন মমতার ভাষণে ছিল ধর্মীয় সম্প্রীতির বার্তা। রামনবমী থেকে ঈদ, দুর্গাপুজো এবং বড়দিন সব উৎসবই বাংলার মানুষ একসঙ্গে পালন করে বলেই মনে করিয়ে দেন তিনি। রাজনৈতিক দর্শনের উপমা টেনে মুখ্যমন্ত্রী বলেন, একটা আঙুল দিয়ে কখনো মুঠো হয় না। সব ধর্ম, সব সম্প্রদায়কে নিয়েই সমাজে চলতে হবে, এগিয়ে যেতে হবে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মুখে রানীগঞ্জের সভা থেকে বড় বার্তা, যা শুনেই একেবারে খুশি সাধারণ মানুষ। ধসপ্রবণ খনি এলাকায় মানুষের নিরাপত্তাকে সামনে রেখে 10 লক্ষ টাকার দুটি করে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা যেন রাজনৈতিক মহলে চর্চা বাড়িয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।